কাজটা ওরা মোটেও উচিত করেনি ভাই, কারণ পুলিশই যেটা জেনেছি সোফার সেটা হলো ওই যে এমপি সাহেব যে তার সাথে তার চাচাতো ভাই আগে তার সাথে কাজ করতো। জি। তো এটা নিয়ে তাদের মধ্যে মানে পারিবারিক কোনো বিষয় টিষয় আছে, তো উনি পুলিশ কল করেছিলেন আর কি। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। পরবর্তীতে পুলিশ গেলেই ওখানে আবার ওই যে কিছু লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে নাকি ঢিল মারছে। তো সংঘবদ্ধ বিষয়টা তা না, হয়তো বা কেউ ভুল বুঝে হতে পারে বা কিছু একটা করে পুলিশের গাড়িতে ঢিল মারছে আর কি। তো আমরা বিষয়টা দেখতেছি আর কি, আমাদের দেখি আসলে ওখানে পুলিশ আছে, পুলিশের আমাদের সিনিয়র লেভেলের লোক অফিসারও গেছে, এটা আমরা খোঁজ খবর দেখছি। আজকে সন্ধ্যার পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মূলত এটা আমার দুই চাচাতো ভাইয়ের মধ্যে একটু সমস্যা। আমি হয়তো এলাকায় থাকলে এত দূর যেত না। আমি চাপড়াতে একটা বড় ধরনের ইফতার মাহফিল ছিল, সেখান থেকে আর এক জায়গায় ছিল হচ্ছে ঈদ সামগ্রী বিতরণ। যেহেতু সেখানে শিডিউল ছিল, লোকজন এসে গেছে, এই জন্য তো সেখান থেকে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আমি এসে পৌঁছাতে পারলে হয়তো ওদের মধ্যে ঝগড়া গান্দাম হতো না। এর মাঝে সংবাদ যেই কেউ না কেউ পুলিশকে সংবাদ দিয়েছে, তারা এসছে। আসার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা খুব দুঃখজনক। আমি এসছি, আমি বাড়ি আসলে উভয় পক্ষকে এক জায়গায় বসাইয়ে আমার কথা সবাই শোনে। আমি যে কোনোভাবেই, এটা সাংবাদিক ভাইরাও জানেন এবং সবাই জানে যে ছেলে পেলে আমি থাকলে আর এটা করতে পারতো না। যেটাই হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। আমরা দেখি প্রশাসনের সাথেও বসে, এবং উভয় গ্রুপের ঘটনাটা কি এটা এখনো আমার নলেজে নাই। দুইজনের মধ্যে কি নিয়ে ঝগড়া এটা আমার নলেজে নাই, বসার পরে হয়তো আমরা জানবো। এখন প্রশাসনের ভাইদের সাথে যে জ্ঞানদামটা হয়ে গেছে, এটা খুব অনাকাঙ্ক্ষিত এবং আমি খুব লজ্জিত যে প্রশাসন এসছে, প্রশাসন তার ভূমিকা তারা পালন করবে। প্রশাসন তার গতিতে, আইনের গতিতে প্রশাসন আগাবে। প্রশাসন কোনো ঝামেলা সেখানে তো প্রশাসন যাবেই শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত কারা করেছে এটা এখন আমার নলেজ নাই। তবে দেখা যাক কি করা যায়। আপনারা দোয়া করেন যাতে সমাধান করে দিতে পারে।